হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন ধরে মানে 15 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আজকে একটু রোদ উঠেছে, তো ওই জন্য মনটা একটু ভালো লাগলো, তাই ভাবলাম যে একটা ব্লগটা স্টার্ট করি। তো এখন বাজে বেলা 12টা, তো ভাবলাম না, তো আমার সকালবেলার কাছাকাছি, তারপর পুজো পানি রান্নাবান্না, মানে সকালে রান্নাবান্না সব কিন্তু করে নিয়েছি। তো তারপর এখন দেখো 12টার পর থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর জানো তো, আমাদের এদিকে না মানে সকাল রাত মানে অনেকদিন ধরে বলতে 15 দিন ধরে নাগাড় বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য না একদম ঘর থেকে বেরোতে পারি না, বাড়িতে কাজকর্ম করতে অনেকটা অসুবিধা হয়, কেননা জানোই তো গ্রামে বাড়ি থাকলে বাড়িতে মানে কাদা হয়ে যায়। আর আমাদের তো আর অভ্যাস নেই যে সবসময় ঘরে বসে থাকার। তো তার জন্য মানে আমরা তো বাইরে এনি টাইম মানে হাঁটা চলা করি, আবার বাইরেরও কাজ করতে হয়, আবার মাঠেও যেতে হয়। তো তার জন্য না একদমই ভালো লাগছিল না, যে এত বৃষ্টি পড়ছে কি বলবো। তো আজকে একটু মানে হঠাৎ করে রোদ উঠেছে, তো তার জন্য না মনটা অনেকটাই ভালো লাগছে, কেননা রোদের সঙ্গে সঙ্গে না মনটাও একটু মানে রোদের মতো করে হেসে ওঠে। তো ওই জন্য ভালো লাগছিল, তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগ করি। তো কয়েকদিন ধরে তোমাদেরকে ব্লগ দেওয়া হচ্ছে না, কেননা জানোই তো আমাদের না একটা মোবাইল দিয়ে না ব্লগ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, কেননা একবার ছেলে নেয়, একবার মেয়ে নেয়, তো একবার আমার বয় নেয়, তো বারবার তো ওদের কাছ থেকে নিয়ে আমি ব্লগ করতে পারি না। তো তার জন্য আমি প্রত্যেকদিন তোমাদেরকে ব্লগ শেয়ার করতেও পারি না। তো এটাই সমস্যা আমাদের এখন হয়। তো তারপর দেখো, আমি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। আর সকালে যেহেতু রান্না করে খেয়েছিলাম, তো তোমাদেরকে আমি শেয়ার করতে পারি নাই। তো তার জন্য দেখো এখন আমি দুপুরে রান্নাটা করছি। তো দেখো দুপুরে রান্নাতে আমি করছি আলু দিয়ে ডিম ঝোল করছি, কেননা আমাদের ঘরে কিন্তু হাঁসের ডিম, মুরগির ডিম সবই আছে। তো আমরা ডিম খেতে ভালোবাসি, কেননা মানে মাঝে মধ্যে আমার বর বলবে যে তুমি ডিম রান্না করো, ডিম রান্না করো। মাছ মাংস তো খাই, তো তার মধ্যে কিন্তু আমার ডিমটা বেশি খাই। তো ডিমটা আমার কাছে মানে অনেকটাই ভালো লাগে। তো তার জন্য দেখো আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কয়েকটা বাসনপত্র ছিল, তো এতটাই রোদ উঠেছে ঘরের পরে বসে না আমি মানে এতদিন তো বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যেই বৃষ্টি মানে অসহ্য লেগেছে। তো তারপর আজকে এতটাই রোদ দিয়েছে যে রোদগুলো কিন্তু আমাদের এত গরম লাগছে, যে আজকে আবার ভাবছি যে এত রোদ কেন দিল। তো দেখো ভগবান কিন্তু মানে কারো কাছে মানে সব কিছু ঠিক করে রাখতে পারি না, কেননা যখন যেটা হয় তখন সেটা আমরা ভগবানকে দোষ দিই। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির মানুষের নিয়ম। তারপর দেখো কালকে যেহেতু অম্বুবাচী, তো অম্বুবাচী হবে বলে কিন্তু, আর তাছাড়া কালকে কিন্তু আমাদের নিরামিষ আছে, তো তার জন্য আমি বাসনপত্রগুলো মাজছি। আবার বাসনপত্রগুলোর সঙ্গে না আমি হাঁড়ি কড়াইগুলোও মেজে নেব, কেননা আমাদের গ্যাসটা অনেকদিন হয়েছে ফুরিয়ে গিয়েছে, তো গ্যাসটা নিয়ে আসা হয়নি এখনও। তো ওই জন্য আমি উনুনেই রান্না করছি। আর জানো তো গ্রামে কিন্তু আমি উনুনেই রান্না করতে ভালোবাসি। তো যেহেতু আমাদের অনেক মাছা পুরনো আমাদের কাঠখড়ি আছে, তো ওগুলো দিয়ে আমি রান্না করি বেশিরভাগ। তো তারপর দেখো আমি রান্না করে বাসনগুলো মেজে এখানে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আমি বাসনগুলো মেজে দিয়ে হাঁড়ি কড়াইগুলোও মেজে নেব, আবার রান্নাঘরটাও মুছে নেব, কেননা কালকে তো নিরামিষ আছে। আবার সকালে উঠে মানে অম্বুবাচী ধরবে 8টা 45-এ, তো তার আগেই তো পুজো করতে হবে। তো তার জন্য কালকে আবার চাপ হয়ে যাবে, জন্য আজকে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি। তো দেখো এইদিকে আবার অনেকটা রোদ পড়েছে, তো আবার আমাদের গরুগুলোকে জল দিচ্ছি, কেননা বড় গরুটাকে বেঁধে নিয়েছে, ওই জন্য আমার বাছুরটাকে মানে জল দিচ্ছি, কেননা ওকে আবার অনেকটাই পিপাসা পেয়েছে। তো তার জন্য জল লবণ মোলা দিচ্ছি, ও আবার খেয়ে নিচ্ছে। আর ওকে না যদি আমি গলার দড়ি ছেড়ে দিই, তো ও ও আমার সঙ্গে এসে কীরকম বাচ্চার মতো খেলা করে। তো তার জন্য আমি ওকে দেখো বেঁধে দিয়ে তারপর আসলাম আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে। দেখো আমি দুপুরে আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে তো অল্প একটু দেখিয়েছিলাম। তারপর দেখো আলু দিয়ে ডিম ঝোল করেছি। তো মানে ডিম নিয়েছিলাম 4টে, তো আমার মেয়ের অ্যালার্জির জন্য ওর জন্য আমি ডিমটা নেইনি। তো তারপর দেখো ওর জন্য যেহেতু আমি ডিম নেইনি, তো ও সিদ্ধ ডিম মানে আমাদের ভাগের ডিমটা একটা খেয়ে নিয়েছে। তো আর তার জন্য দেখো 4টে ডিম, 3টে ডিম আছে এখন। এটা হচ্ছে আমি 2টা সবজিতে দিয়েছি, আর একটা ভাজা রেখেছি। তো এদিকে দেখো আমি আলু ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে তোমার এই কি না কি বলে ওটা,
নসিন পাতা ভাজা করে নিয়েছি। তারপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমার বর আবার অনেকগুলো মাছ নিয়ে আসলো। তারপর আমি বললাম যে আমার রান্না তো করে নিয়েছি, আমি আর মাছ ভাজতে পারবো না, তো কী করবো, মাছ তো না ভাজলে হবে না। তো তার জন্য মাছগুলো দেখো আমি এখানে মাছগুলো ভালো করে আমি মানে ভালো করে কেটে নেব, আবার ধুয়ে নেব। কেননা দেখো এখন কিন্তু মাছের দিন অতটা আসেনি। তো তারপরও দেখো আমরা যেহেতু গ্রামে থাকি, তো তার জন্য বলো তো কি, মানে এদিকে আবার না অল্প একটু বৃষ্টি হলেই মাছের অভাব থাকে না। মানে অল্প একটু হয়তো ট্যাপাই বসাবে, ভার বসাবে, অথবা একটু জাল বসালেই কিন্তু অনেকটা মাছ ওঠে। তার জন্য না আমাদের এদিকে না চুনোপুঁটি মাছ খাওয়ার মানে কোনো অভাব থাকে না। আমরা সব সময় বৃষ্টির দিন হলেই কিন্তু দেখবে আমরা সব সময় মানে মাছটা কম বেশি খাই। তো তারপর দেখো আমি কি করলাম, অলসতা না দেখে আমি মাছগুলোকে কেটে নিয়ে ভেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিলাম। নেওয়ার পরে কি বলতো কী করলাম, সকালবেলা অনেক কিছু কাচাকাচি করেছি। তো যেহেতু অনেকটাই রোদ উঠেছে, অনেকদিন থেকে কাচাকাচি করতে পারছি না, আর ঘরটার অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমি দেখো কাচাকাচি করে নিয়েছি। তো তারপর দেখো আমি সবগুলো তুলে নিয়ে এসে ঘরটাকে যেগুলো মানে জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের জামা কাপড় তো কী বলবো, ও বৃষ্টির দিনে এতটাই জামা কাপড় নোংরা করে যে কী বলবো, যে ও এটা এটা পরে এদিকে একটু জলে মানে কাদাতে গিয়ে খেলবে, আবার জামাগুলোকে এসে খুলে নিয়ে আর একটা পরবে। তো জানো তো বাচ্চা থাকলে কি বলবো, বাচ্চা থাকলে তো ওই রকম হয়। আর যেহেতু আমরা বাড়ির বউ, তো তার জন্য কিন্তু আমাদেরকেই কিন্তু এগুলো সব কাজ করতে হয়। আর ছেলেটা তো এগুলো কাজ করে না। তো ওই জন্যে কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি। আর জানোই তো মানে কি বলবো, বাড়ি কিন্তু মাটির হোক বা টিনের হোক, আর সেগুলো কিন্তু গুছিয়ে রাখার দায়িত্ব মেয়েদের। তো সেগুলো কিন্তু আর পুরুষ মানুষরা গুছিয়ে রাখে না। তার জন্যই দেখো আমি কিন্তু সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার মেয়ে যেহেতু ছোট, আর ও কিন্তু অনেকটাই এলোমেলো করে, তো ওগুলো আমি কিচ্ছু করি না। ওগুলো দেখো এদিকে যে ওর আবার বালিশের কাভারটা নষ্ট করে রেখেছে, ওগুলো আবার ধুয়ে নিয়েছি। তো বালিশটাকে আমি ওয়ারটা লাগিয়ে নিলাম, আর লাগিয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করে রাখছি। আর আমার ছেলের প্রাইভেট মাস্টারও একটু দেরিতে আসবে, তো তার জন্য আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলবো, সবগুলো গুছিয়ে নিয়ে আমি ঘরটাকে ঝাড় দিয়েও নেব। কেননা সবগুলো গুছিয়ে নিলাম, নেওয়ার পর অনেকটা বালি ধুলো পড়েছে ঘরের মেঝোতে। তো তারপর আমি ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পর যেহেতু একটু দেরি করে প্রাইভেটের টিউশন মাস্টার আসবে, তো তার জন্য আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে রাখবো। আর বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।